হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সারাদিনটা কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমার কাজ থাকে ঘুম থেকে উঠেই বাসি জামাটা ছেড়ে নেওয়া, নিয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম। ওইদিকে মা দেখছি হঠাৎ আজকে দুধ চা করেছে। আমি তো অবাক হয়ে গেলাম, মা বললো খেতে ইচ্ছা হয়েছে তাই আজকে বানিয়ে নিই। এদিকে চা টা খাওয়ার পর আমি এদিকে বাসি বিছনাটা তুলে নিচ্ছি, কারণ বাসি বিছনা বেশিক্ষণ পড়ে থাকলে ভালো লাগে না। তো মা ওদিকে ইডলি আনতে গেছে, আর এদিকে আইসক্রিম আর বিস্কুট খেলা করছে। এটা দেখতে দেখতেই মা দেখি ইডলি নিয়ে চলে এসছে। তো খাবারটা সবার জন্য বেড়ে নিয়েছে, আমরা সবাই খেয়ে নিচ্ছি। দুপুরে রান্নার জন্য সবকিছু জোগাড় করে নিয়েছি। ভোলা মাছের ঝাল হবে, পেঁপে দিয়ে মটর ডাল হবে, আর মোচা হবে। আলুগুলো কেটে নিয়েছি। আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। আগে ফার্স্টে মোচাটা করে নেব। মোচাটা আমি 5-6টা সিটি মেরে নিয়েছি, নিয়ে আমি আলুটা ভেজে নেব। অনেকে একবারে মোচার সাথে আলুটা সিদ্ধ করে নেয়, কিন্তু আমার ভালো লাগে না। আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব, তাতেই আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আলুটা একদম ভেজে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি মোচাটা দিয়ে দিলাম। মোচা আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। আর আমি এদিকে করে নিচ্ছি ডালটা। সম্বারা দিয়ে নিলাম জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। এদিকে আমি ভোলা মাছটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। সেই দেখো মশলা কষানোও হয়ে গেল। এবার আমি মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। তারপর রান্নার পরে যে কাজটা থাকে, রান্নাঘরটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়া, তাই না? শুধু রান্না করলেই তো হবে না, সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো একদম রান্নাঘর আমার পরিপাটি করে গোছানো হয়ে গেছে। এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম কি কি রান্না করেছি, দেখতেই পেলে রান্না করা হয়ে গেছে আমার। আর বোতলগুলো ফাঁকা হয়ে গেছে বলে আমি বোতলগুলো ভরে নিচ্ছি। আর ওদিকে মায়ের সাথে কথা বলছি, মা ওদিকে কাছাকাছি করছে। একদম জল টল ভরে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এবার দিদার যেহেতু টাইম হয়ে গেছে খাওয়ার, দিদাকেও খেতে দিয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো খাবারগুলো সবার জন্যই রেডি করছি, আমি, দিদা, মা। আর ওদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো খাবারটা খেয়ে নিই দুপুরবেলা আমরা সবাই। তো একটু টিভিতে সিনেমা চালিয়েছি, সেটা দেখতে দেখতেই দুপুরে খাবারটা খাচ্ছি। তারপর আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে নেবো, পরে আসছি। তো দেখো বিকালবেলা হঠাৎ করেই ভাই মোমো নিয়ে এসছে আর স্যান্ডউইচ নিয়ে এসছে। আমি তো মোমো পাগল, তোমাদেরকে বলেছি। ব্লগ যারা দেখছো তারা হয়তো অলরেডি জেনে গেছো। তো আমরা সবাই মিলে মোমো খেয়ে নিচ্ছি। যেহেতু চিকেন মোমো দিদা খাবে না, দিদা বললো আমাকে অল্প একটু মুড়ি দে। তো সেটাই খেয়ে দিদার রাতের ডিনার কমপ্লিট হলো, আর আমার মোমো খেয়েই রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আমি রাতে ফ্রেশ হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে একদম চুল টুল বেঁধে নিচ্ছি রোজকার মতন। রোজকার যেটা আমার রুটিন থাকে রাতে শোয়ার আগে, সেটাই আমি করে নিচ্ছি। তারপর দিদার ঘুম পেয়ে গেছে, দিদাকে বললাম তুমি শোবে এখন? বললো হ্যাঁ আমি শুয়ে পড়বো, তুই আমাকে বিছানাটা করে দে। তো বিছানাটা আমি একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি রাতে শোয়ার জন্য। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, গুড।